কিন্তু কড়াইয়ে আগে থেকে ভেজে রাখা যে বাদাম ছিল, কাজু বাদাম ছিল, কিশমিশ ছিল আর গাজর ছিল সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দুধটা ফোটার পর কিন্তু এলাচ দেওয়া হয়েছিল, তারপরে এর মধ্যে কিন্তু যে ভেজানো সাবুগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো। কিন্তু এর মধ্যে অল্প ঘি চলে গেল। রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টি রং তুলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ছিল পার্শ্ব একাদশী। তো ভগবান শ্রীকৃষ্ণের এই পার্শ্ব একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী, তোমরা তো সকলেই জানো। আর আজ আমরা একাদশী ব্রত রেখেছেন আমার গপু ভাইকেও কিন্তু খুব সুন্দর করে আজকের দিনে সাজিয়ে তুলেছি, কারণ যেহেতু আজকের দিনটা আমার গপু ভাইয়ের জন্য স্পেশাল দিন, তাই ওকে তো সুন্দর করে সাজিয়ে তুলতেই হবে। আর সমস্ত ভগবানকেও দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এদিকে গপু ভাইয়ের সেবার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে, মানে এগুলো তৈরি করা হবে। এখানে সাবু ভেজানো রয়েছে এবং সেটা দিয়ে কী করা হবে সেটার ভিডিও আমি পরে তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এখানে দেখো শিবকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, ভিডিওটা দেখতে থাকো। এখানে কিন্তু অলরেডি গাজর আর এখানে বেগুন রয়েছে, এগুলো কাটাকুটি চলছে। আর আগেই বললাম আমি এখানে সাবু ভেজানো হয়েছে, সাবুর পোলাও হবে। সেটার রেসিপি যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো ভিডিওটা দেখতে থাকবো। গাজর কেটে রাখা হয়েছে, এগুলো পোলাওয়ে যাবে। আর এখানে বেগুন ভাজা করা হবে বলে বেগুনগুলো কিন্তু আস্তে আস্তে কাটছে। আর এখানে লঙ্কা টঙ্কা সব কিছু রেডি করা হয়ে গেছে। তো দেখো সমস্ত প্রস্তুতিও মোটামুটি রেডি। আর এখানে বাদামও দেওয়া হবে পোলাওয়ে, সেজন্য বাদামটাও ধুয়ে আনা রয়েছে। অলরেডি কিন্তু আমাদের বেগুন ভাজা চলছে গপু ভাইয়ের সেবার জন্য, আর ওখানে চুপটি করে বসে রয়েছে। এই দেখো কিন্তু আমাদের অলরেডি গাজর ভাজা হয়ে গেছে। আর এখানে গপু ভাইয়ের ফলও কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে বাদাম ভাজা চলছে, আর মা এখানে বসে বসে ভাজছে। কিন্তু ভাজা হচ্ছে, এখানে তো কিন্তু ভাজা হচ্ছে। প্রচুর ধোঁ উঠছে ক্যামেরায়, ওই জন্য অত স্পষ্ট করে কিছু দেখা যাচ্ছে না। ফোড়নের জন্য কিন্তু কড়াইয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি এই তিনটে দেওয়া হয়েছে। আর এখানে কাঁচা লঙ্কা দেবে, তাই তো? বাবা কি ফাটছে গো! কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। এরপর কিন্তু সাবুগুলোকে দিয়ে দেওয়া হলো, যেটা ভেজানো ছিল। তো সাবুর পোলাও করার ক্ষেত্রে বলে রাখি, সাবু কিন্তু আগের দিন রাত্রেও ভেজাতে পারো, আবার দিনের দিনও ভেজাতে পারো। যত ভিজবে যত ফুলবে তত কিন্তু সাবুর পোলাওটা ভালো হবে। সামান্য লবণ কিন্তু এতে চলে গেল। এবার এতে সামান্য জল দিয়ে দেওয়া হয়েছে। নাড়ো, ওটা তাহলে লেগে লেগে যাবে তো একদম, যাতে কড়াইয়ের সাথে না লাগে, ওই জন্য। কিন্তু কড়াইয়ে আগে থেকে ভেজে রাখা যে বাদাম ছিল, কাজু বাদাম ছিল, কিশমিশ ছিল আর গাজর ছিল সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর এটাকে নাড়াচাড়া করা হবে। এখানে কিন্তু অলরেডি এটা তৈরি হচ্ছে। এখানে কিন্তু দুধ জাল হচ্ছে, কারণ এখানে সাবুর পায়েস করা হবে বলে। সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, দেখতে থাকো। না, এবার দুধটা ফোটার পর কিন্তু এলাচ দেওয়া হয়েছিল, তারপরে এর মধ্যে কিন্তু যে ভেজানো সাবুগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো। কিন্তু এর মধ্যে অল্প ঘি চলে গেল। এর মধ্যে কিন্তু চিনি চলে গেছে অলরেডি। আর কি যাবে? কাজু কিশমিশ নাকি? তো দেখো এবার যে কাজু কিশমিশগুলো ধুয়ে রাখা হয়েছিল সেইগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো। তো তোমরা এগুলো বাড়িতে কিন্তু ইজিলি ট্রাই করে দেখতে পারো। তোমাদের গপু ভাই যদি বাড়িতে থাকে তাদের সেবার জন্য তোমরা এগুলো করতে পারো। তাছাড়া নিজেরাও কিন্তু বাড়িতে করে এগুলো খেতে পারো। তো এগুলো কিন্তু খুব সুস্বাদু খেতে হয়। তো চলো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ এখন এরপর গপু ভাই আমার সেবা করবে। তো রান্না বান্নাগুলো তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এরপর কিন্তু ফল সাজানো হচ্ছে আস্তে আস্তে, মা একে ফল কেটে সাজাচ্ছে এখানে। আর ওদিকে সব ডিশ কিন্তু রেডি হয়ে গেছে গোপালের সেবার জন্য। বাকিটা গোপালের সেবার পর আমি তোমাদের সাথে শেয়ার করছি। গোপালের সেবার জন্য এখানে কিন্তু ফলমূল দেওয়া হয়েছিল, আর এখানে বেগুন ভাজা ছিল, আর এই ছিল হচ্ছে এই পরমান্নটা, এই সাবুর পায়েস, আর হচ্ছে এখানে ছিল সাবুর পোলাও। তো এই ছিল আমার গপু ভাইয়ের আজকের সমস্ত সেবা। আমার গপু ভাই কিন্তু সেবা করে খুবই খুশি হয়েছে। তো আজকের মতো পার্শ্ব একাদশীর ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো করে দাও। টাটা।